জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা যে অন্তর্যামী তারই একটি সত্য ঘটনা শুনুন। ঠাকুর বাড়িতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এসে বসেছেন। নিবেদনের বিশাল লাইন। হঠাৎ নিবেদনের লাইন ছাড়াই একজন দাদা পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাকে একজন মেয়ে লোককে দেখিয়ে কি যেন বললেন। মাটি যখন ওনার সামনে আসলো, উনি বলছেন, কিছু হয়নি, তোমার আমি বলছি সব ঠিক আছে। মাটি বলছে, না, আমার সব শেষ। উনি তখন পাশে থাকা একজন ডাক্তারবাবুকে ডাকলেন, সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে বললেন। তারপর বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা মাটিকে, তোমার স্বামী কোথায়? স্বামী বাইরের দিকে দাঁড়ানো ছিল। উনি বলছেন, কাল বলেছিলাম তোমাকে ঠাকুর ভোগ খাওয়াতে, তোমার বউকে খাওয়াওনি, তাই তো? ভদ্রলোক একটু ভ্যাবাচাকা খেয়ে বলছেন, আজ্ঞে। বলতেই উনি বলছেন, যদি খাওয়াতেন তাহলে যা হয়েছে তাও হতো না। এতক্ষণ এ পুরোপুরি শিওর হয়ে যায় যে কোনো একটা গুরুতর ব্যাপার আছে। তারপর মাটি বলছে, আমার বাচ্চা আর নেই। তিনি একটু উঁচু গলায় বললেন, কে বলেছে নেই? আমি বলছি আছে। যান, কোন ডাক্তারকে দেখাবেন দেখান। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, বলে ডাক্তারবাবুকে বলে দিলেন কিভাবে কি করতে হবে। পরের দিন আবার মাটির স্বামী এসে বলছে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়েছেন, সত্যি আমার বাচ্চাটা আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা বলছেন, তুমি এই সবের জন্য দায়ী। পারলে বইয়ের থেকে দূরে থাকো, শুধু কর্তব্য পালন করুন। এই সময় মায়েদের মানসিক সাপোর্ট দরকার। এর আগেও এমন অনেকবার হয়েছে। 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু হঠাৎ ব্লিডিং শুরু হওয়াতে তারা ভাবে মিসক্যারেজ হয়ে গেছে মাটির। এর আগের দিন সব ঠিক ছিল। উনি বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভোগ খাওয়াতে, কিন্তু খাওয়াননি। ওর দুপুর থেকেই এই অবস্থা। যেখানে এই রকম হলে আমরা সবাই জানি মিসক্যারেজের লক্ষণই হয়। মাটির এর আগেও অনেকবার এমন হয়েছে, কিন্তু তিনি বলে দিলেন কিছু হয়নি। সত্যি তিনি যে কি, তার সঙ্গ না করলে বোঝা দায়। দয়া করে বাঁচিয়ে দিলেন বাচ্চাটিকে। মাটির সব বন্দোবস্ত করে দিলেন, যাতে যে কয়দিন হসপিটালে থাকবে খুব ভালো থাকে। আর স্বামীকে বারবার বলেছেন, তুমি কিন্তু সাবধানে ওর সাথে মেলামেশা করবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। ওই লোকটিও জানে কেন এমন হয়েছে, তাই মাথা নত করে বলছিল, আমি বুঝতে পারিনি। তিনি পঞ্চম পুরুষ, তিনি সব জানেন, তিনিই অন্তর্যামী। তাকে ফাঁকি দিয়ে চলা এত সোজা নয়। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।